সর্বশেষ কারণ বলতে পারি আমরা ফাসাদুল ই'লাম। আজকে বিভিন্ন অনলাইন মিডিয়া ইত্যাদির যে ফাসাদ বিপর্যয়, এগুলিও যুব সমাজকে কী করে, যারা হয়তো একটু ইমানদার বা দিনপ্রিয় তাদেরকে এই ধরনের বিভ্রান্তিতে নিয়ে চলে যায়। এটি দুটি, একটি হলো খারাপ দেখার কারণে বেশি আরও শক্তি বা খুব বেশি শক্ত হয়ে এগুলির প্রতিবাদ করতে গিয়ে সে সঠিক পন্থা থেকে বের হয়ে যায়। অপর দিক হলো এই অনলাইনের মাধ্যমেও একজন যুবক ভালো চিন্তায় ছিল, কিন্তু অনলাইনের এক বক্তব্য শুনে আরেক চরমপন্থীর বক্তব্য শুনে দেখা যায় যে সেও চরমপন্থায় চলে যায়। এটি একটি এই অনলাইনের আরেক ফাসাদ বা আরেক বিপদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময় হয়তো অনেক দীর্ঘ হচ্ছে, আমরা সেদিকে আর যেতে চাচ্ছি না। আসুন একটি বিষয় স্মরণ করে দিতে চাই, যে যুবকেরা আজকে চরমপন্থায় চলে গেছে বা যাচ্ছে, তারা হয়তো ভাবতে পারে যে আমরা তাদের বিরোধী। আমরা বলবো না, এই ধরনের ভাবাটা ভুল, কখনো এই ধরনের ভাবা উচিত নয়। আমাদের দেশের বিজ্ঞ যারা সালাফি মানহাজের আলেম রয়েছেন তারা, অথবা বাইরে মক্কা মদিনায় বা আরও যেখানেই সালাফি মানহাজের আলেমরা, তারা সব সময় এই উগ্রতার প্রতিবাদ করে আসে, এই চরমপন্থার প্রতিবাদ করে আসে। এতে এই যুবকেরা হয়তো ভাববে যে আমরা হয়তো তাদের বিরোধী। জবাব, না না না, কখনো না, আমরা তাদের বিরোধী নয়, বরং আমরা তাদের প্রতি দয়াশীল, তাদের প্রতি আমরা স্নেহশীল। একজন যুবক ইসলাম মানতে গিয়ে যখন সে ভ্রান্ত পথে চলে যায়, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়, ওই যুবকের প্রতি দয়া করে আমরা তার ক্ষেত্রে শক্তভাবে এই উপদেশগুলো দিতে চাই। কেন তুমি যাবা সেদিকে? তুমি যদি সত্যিই জান্নাত চাও, তাহলে কাউকে অন্যায়ভাবে হত্যা করে তুমি জান্নাতে যেতে পারবা, এমনটা ইসলাম কখনো বলে না। তুমি যদি সত্যিই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাদের সেই সীমারেখাকে লঙ্ঘন করে তুমি তোমার ইচ্ছা মতো আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবা, এটি কখনো হতে পারে না, অসম্ভব বিষয়। তাই যুবকদেরকে আমরা বলবো, তোমরা কখনো আমাদেরকে মনে করো না আমরা তোমাদের বিরোধী, বরং আমরা তোমাদের পক্ষে, আমরা তোমাদেরকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে চাই। তোমরা যেন তোমাদের ঈমান দিয়ে উপকৃত হতে পারো, তোমরা যেন সত্যি জান্নাতের পথে তোমরা অটল থাকতে পারো, সিরাতে মুস্তাকিমে তোমরা চলতে পারো, সেটাই হলো আমাদের লক্ষ্য। লক্ষ্য করো, তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি সেই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হলো আমার, মানুষেরা আগুনে, জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে চাচ্ছে, আর আমি তাদের কোমর যেন টেনে ধরছি, যেন তারা আগুনে ঝাঁপ দিতে না পারে, নিজের জীবনটা শেষ না করে ফেলে। আমি এইভাবে তাদেরকে রক্ষা করতে চাই, আর তারা আমাকে ভাবছে আমি যেন তাদের বিরোধী। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসেই তোমাদেরকে আজকে স্মরণ করে দিতে চাই। তোমরা মনে করো না আমরা তোমাদের বিরোধী, তোমরা মনে করো না আমরা তোমাদের প্রতি বিদ্বেষী, তোমরা মনে করো না যে তোমরা অনেক এগিয়ে যাচ্ছ আর আমাদের এটা সহ্য হচ্ছে না, মেনে নিতে পারছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি কখনোই নয়। স্মরণ করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না ভয়ঙ্কর কথা বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরমপন্থায় যারা চলে যায় তাদের জন্য তো জাহান্নাম স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন। এবং সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তিনি বলেছেন, লা ইন আদরাকতুহুম লাকাতালতুহুম কাতলা আদিন আও মিসলা আদিন। যদি আমি তাদেরকে পেতাম তাহলে তাদেরকে আমি হত্যা করতাম। কেমন? কাতলা আদিন, আদ জাতিকে যেভাবে হত্যা করা হয়, আদ ছিল কাফের, এই কাফেরদেরকে হত্যা করার মতোই হত্যা করতাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং কখনো ভুল বোঝা উচিত নয়। তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, ফিরে আসো সঠিক ইসলামের দিকে, সালাফদের বুঝ অনুযায়ী, সেই অনুযায়ী কোরআন সুন্নাহকে গ্রহণ করে মেনে চলার চেষ্টা করো। দুনিয়াতেও সফলতা, আখিরাতেও সফলতা, কখনো যেন আমরা সেই সীমালঙ্ঘন ও বাড়াবাড়ির দিকে না যাই। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, লেখক হাফিজাহুল্লাহ তিনি এই কারণটি উল্লেখ করার পর তিনি বললেন যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কারণ হলো কোরআন এবং সুন্নাহকে সালাফদের মতো না বোঝাটাই হলো
সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার অন্যতম কারণ। তাহলে এই কারণ আলোচনা করার পর তিনি এর প্রতিকারের বিষয়টা কি হতে পারে সেটি তিনি বলছেন যে এর প্রতিকারের বিষয়টি হলো, তা হচ্ছে আমাদেরকে বেশি বেশি মানুষের মাঝে প্রচার করতে হবে, মানুষকে জানাতে হবে। অনেকে জানেই না যে আসলে কোরআন হাদিস ইচ্ছামতো বোঝা যে যায়, বোঝার সুযোগ রয়েছে এটাই মনে করে। কিন্তু কোরআন এবং হাদিস সঠিক বুঝতে হলে সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেভাবে বুঝতে হবে, এই চিন্তাটা অনেকেরই নাই, এই জ্ঞানটি অনেকেরই নাই। তাই আমাদেরকে এই জিনিসটা বেশি বেশি ছড়াতে হবে। ওয়া তাকরিরু যালিকা ফিল মাদারিস ওয়াল মাসাজিদ, এবং বিভিন্ন মসজিদ মাদ্রাসা ইত্যাদি সর্বক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলি আরও স্পষ্ট করতে হবে, যাতে সর্বক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে যে এছাড়া সঠিক পথ পাওয়া সম্ভব।